হ্যালো বন্ধুরা, 2024 দীঘা ট্যুরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি কলকাতা থেকে একদম সল্টলেক স্টেডিয়ামের নিচ দিয়ে ওলা থেকে বাইক বুক করে চলছি একদম নিউ দীঘা বিচের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা যাব বাস স্টেশনে এবং বাস স্টেশন থেকে নিউ দীঘা যাওয়ার জন্য সেই বাসটা আমরা বুক করব। বাসের টিকিট কত রয়েছে এবং কলকাতা থেকে সেই নিউ দীঘা যাওয়ার জন্য কত সময় লাগতে পারে এবং আমাদের হোটেল রুম কোথায় হবে, হোটেল প্রাইসটা কত হবে, সব কিছু মিলিয়ে আজকে আলোচনা হবে আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ না টেনে একদম দেখতে থাকুন। সমস্ত ডিটেলস এবং সব কিছু তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই আমরা একটা স্কুল বাসের মিডল দিকে রাস্তা না পেয়ে আমরা একটা শর্ট রাস্তা দিকে আমাদের ওলা থেকে যে বাইকটা বুক করেছিলাম সেই বাইকটা নিয়ে আমরা অন্য রাস্তা দিকে আমরা ঢুকে পড়ি। আমরা সবাই জানি কলকাতার মধ্যে একদম ট্রাফিক, অনেক হাই ট্রাফিক থাকার কারণে ঠিকঠাক মতো গাড়ি এবং বাইক চালানো যায় না। তাই আমরা সেই রাস্তা থেকে ঢুকে আবারও এনএইচের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। দেখুন আমাদের বাইকের গতি ছিল একদম 50 থেকে 60-র মধ্যে। তাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজকে আমাদের সেই কলকাতার ভিউ। এবং দেখতে দেখতে আমি চলে আসলাম একটা এটিএম এর মধ্যে। এটিএম থেকে টাকা উঠাবো এবং আমরা চলে যাব সেই স্ট্যান্ডের মধ্যে। সেখানে গিয়ে আমরা আজকে নিউ দীঘা যাওয়ার জন্য সেই বাসটা বুক করব। তার আগে আমরা এটিএম থেকে কিছু টাকা উঠিয়ে নিই। পিনটা হলো, এই যে হলো, এই যে আবার হলো, বাস। তাই বন্ধুরা সেখানে এটিএম থেকে বেরিয়ে একটা ট্যাক্সি বুক করে নিলাম এবং আমি এবং আমার বন্ধু সেই ট্যাক্সির মধ্যে বেরিয়ে পড়লাম। বন্ধুরা সবাই ট্যাক্সি থেকে আবার তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের সেই জার্নিটা শুরু করছি। এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো আমরা একদম কলকাতার প্রাণকেন্দ্র থেকে আমরা একটা ট্যাক্সি করে সেই কলকাতার ঐতিহাসিক ইয়েলো ট্যাক্সি, যেটা আজও 2024 সাল পর্যন্ত কলকাতার মধ্যে এখন পর্যন্ত সেটা জীবিত রয়েছে এবং সেটা দিয়ে মানুষ যাতায়াত করছে। আমরা এবার চলে আসলাম সেই বাস স্ট্যান্ডের মধ্যে। দেখতে পাচ্ছ আমাদের সেই কলকাতা ধর্মতলা থেকে নিউ বিচে যাওয়ার জন্য, সেই দীঘা যাওয়ার জন্য আমাদের এটা হচ্ছে বাস। সেই বাসটা হচ্ছে সম্পূর্ণ এসি কোচ। আমরা বাস দিয়ে প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম সেই দীঘা সমুদ্র সৈকতের কাছে। আমাদের একদম রুমের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আমাদের সেই রুম ম্যানেজার। উনি আমাদের জন্য আগে থেকেই একটি রুম বুক করে রেখেছিলেন এবং আমি এবং আমার বন্ধু সেই রুমে আমরা এসে পৌঁছেছি। আমাদের রুমটা ছিল একটু ভিআইপি, সেই জন্য আমাদের ভাড়াটা একটু বেশি ছিল। আমাদের ভাড়া ছিল পার হেড 1000 টাকা করে। রুম যদি আগে বুক করো তাহলে একটু চার্জ বেশি হবে, আর যদি তোমরা সেখানে এসে যদি রুমটা বুক করো তাহলে চার্জ একটু কম হতে পারে। আমরা প্রথমবার সেখানে ভিজিট করতে গিয়েছিলাম, সেই জন্য আমরা রুমটা আগে থেকেই বুক করে রেখেছিলাম, সেই জন্য আমাদের কাছ থেকে যে রুমের প্রাইসটা একটু বেশি নিয়েছিল। সেখানে 300 টাকারও রুম রয়েছে, 500 টাকারও রয়েছে এবং 1000-2000 টাকারও রুম রয়েছে। তো এবার 4.5-5 ঘন্টা জার্নি শেষে এবার আমরা একটু ঘুমাবো এবং সকালে উঠে আমরা পৌঁছে যাব সেই সমুদ্র সৈকতের কাছাকাছি। তো চলো আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ড, হ্যাভ এ নাইস ডে। দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেল। প্রায় 8-8.5 ঘন্টা ঘুমানোর পরে আমরা এবারে চলে যাচ্ছি অন্য একটি শুধু হোটেল রুমের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা এবার চলে যাব সেই দীঘা সমুদ্র সৈকত বিচের কাছে। এবং আমার পাশের যে বিল্ডিং গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলি হচ্ছে প্রত্যেকটি হোটেল হোটেল হোটেল। সেখানে ভিআইপি থেকে শুরু করে লোয়ার ক্লাস থেকে শুরু করে মিডল ক্লাস এবং ভিআইপি ক্লাস সমস্ত রকমের হোটেলগুলো সেখানে অবস্থিত রয়েছে। সামনে দিকে আমার বন্ধু সে তার ব্লগ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং আমি আমার ব্লগ নিয়ে তোমাদের নিয়ে এগিয়ে চলছি সেই সামনের দিকে। এখানে রয়েছে ট্রাভেল ইন্টারন্যাশনাল নামের একটি হোটেল, যেটি হচ্ছে সব থেকে ভিআইপি। এটা হচ্ছে সেই হোটেলটা এবং দেখতে পাচ্ছ হোটেলের সামনে সেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। ভিআইপি, মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস শ্রেণীর মানুষরা সেখানে বসবাস করতে পারবে।
সেখানে যে প্রাইসগুলো আমি একটু দেখেছিলাম গিয়ে, সেখানে প্রাইসটা একদম শুরু থেকে হয়েছিল 500 টাকা থেকে, যেটাকে ইংলিশ মিনিং 500 বলা হয়। এখানে হচ্ছে আরেকটা হোটেল সমুদ্র সাক্ষী, সেটা হচ্ছে একটা হোটেল, সেখানকার প্রাইসটা একটু হাই, 1000 টাকা থেকে শুরু সেখানকার রুম। এবং হাতের বাম দিকে এইদিকে রয়েছে সমস্ত সেই সমুদ্র সৈকতের কাছাকাছি যে মাছগুলো পাওয়া যায়, ভাতের হোটেলটা সেখানে অবস্থিত রয়েছে। এখানে সব ধরনের বাঙালি খাবার তোমরা। তো ফ্রেন্ড, দেখতে পেলে একদম বিচের মিডিল থেকে সেই বিচের মধ্যে কিভাবে মানুষের ঢল লেগে আছে, কিন্তু দেখতে পেলে ও যেভাবে স্রোত চলে আসে, না জানি সেই মহাকাল স্রোতে কাকে কোন সময় বেশি নিয়ে যায় সেটা কিন্তু একদম বলাই যায় না। তারপরেও মানুষ এখানে আসে সেই মজা উপভোগ করতে। যে বিশাল স্রোত চলে আসে, একদম ভয়ানক স্রোতটা, হাজার হাজার মানুষের দল এখানে কিন্তু লেগেই থাকে। তারপরেও মানুষ সেই মজাটা কিন্তু শেষ করতে পারে না, এত ভালো সেই দীঘা। মানুষ আর মানুষ, তুমি যেদিকে যাবে শুধু মানুষই পাবে, মানুষ ছাড়া আর তুমি কিছুই দেখতে পাবে না। কেমন এদিকে পেয়ে যাবে কি জানো, এদিকে এই যে স্যুটটা কিভাবে আসতে দেখতে পেলে তো, এদিকে পেয়ে যাবে তুমি সেই বোটটা। তুমি সেই বোটটা এখান থেকে রাইডিং করতে পারবে, যেটাকে বোট রাইডিং বলা হয়। এই যে সবাই কিন্তু এখানে বোট নিয়ে আসে। কেমন দীঘার সেই মজা, সেটা কিন্তু বলে একদম বোঝানো যায় না। এই যে এখানে বোট রাইডিং হবে, এই যে ওরা বোট রাইডিং এর মধ্যে উঠে গেল, এই যে বোট রাইডিং হচ্ছে এখানে, দেখতে পেলে ওরা এখান থেকে বোট রাইডিং করবে। কিন্তু ওরা কিন্তু এখানে বোট রাইডিং করবে। বন্ধু ওদের ইন্টারভিউ নিচ্ছে, আমি একদম হাঁপিয়ে আছি। ওরা কিন্তু এবার বোটে উঠবে, কিন্তু এই বোটে কিন্তু তারাই উঠবে। দাদাকে আমি একটা কোয়েশ্চেন করবো, দাদা এই বোটের প্রাইসটা কত আছে, দামটা কত আছে? বোটের দাম হলো 150 টাকা পার হেড, আপ ডাউন 4 কিলোমিটার রাইড হয়। দাদা বললো পার পিস 150 টাকা, আপ ডাউন 4 কিলোমিটার হবে। তো যারা যারা আসবে এখানে এই বোটটা, এই দাদাকে দেখে রাখো, দাদাকে আসলে দাদা তৈরি দেবে তোমাদেরকে অবশ্যই। ওয়াও, সেই শটটা কিন্তু সমুদ্র সৈকতের মধ্যে ছিল একদম অপূর্ব। ওয়াও, শুধু বল আর বল, চারিদিকে বল আর বল। এই যে দাদা শট দিল, এই যে ও দাদা আবার শটটা তুলবে কিন্তু। ও ওয়াও, এই যে ওরা যাচ্ছে বোট নিয়ে, আবার বোট চড়বে কিন্তু, দেখতে পেলে ওরা কিন্তু আবার বোটে যাবে। বোটে 4 কিলোমিটার ওরা জার্নি করবে আবার। ওয়াও, এই যে একটা বন্ধু কিন্তু তুফান স্পিড দিচ্ছে কিন্তু এদিকে, এই যে দেখতে পেলে দূর থেকে মানুষ আর মানুষ। সবাই মজা করছে। ও ট্রেন, ও মা গো মা, যে ভাবে সুট দিচ্ছে কি বলবো। আমার শুধু মানুষ, কি বলবো, মানুষ বাচ্চা, এই যে সুট আসছে দেখতে পেলে, ও চলে গেল, আসলো এবং চলে গেল। সেই সুট আসে এবং নিমিশেই চলে যায়। এই যে দেখতে পেলে একটা ভাই আসছে সামনের দিকে। ও একদম ক্লান্ত হয়ে গেছি গো, একদম ক্লান্ত হয়ে গেছি। সেই সকাল থেকে সেই বিচের মধ্যে হাঁটাহাঁটি করছি, তোমাদের জন্য সেই ভিডিওটা বানাচ্ছি। যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে সেই দৃশ্যটা দেখার সুযোগ করে দিও ফ্রেন্ড। তাহলে আবার চললাম, সবাই ভালো থেকো, গুড বাই। দিনের বেলা আমাদের সমুদ্র সৈকতের ঘোরা শেষ করে আবার দেখতে দেখতে রাত হয়ে গেল, এবং সেই কিছু মাছ হলো সমুদ্র সৈকত থেকে তুলে আনা সেই মাছগুলো। এখানে ভিন্ন রকম এবং ভিন্ন প্রজাতির মাছগুলো রয়েছে, এবং সেই দেখতে পাচ্ছ সেই মাছগুলো এখানে অবস্থিত রয়েছে। রাতে হলে মানুষের